হ্যালো ফ্রেন্ডস, ইংল্যান্ড লিডস থেকে আমি কুহেলি মমস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ ক্রিসমাস উপলক্ষে লন্ডনের ডে ট্রিপ। লিডস থেকে লন্ডন যেতে ট্রেনে ঘন্টা 3 সময় লাগে। সেদিন আমাদের ট্রেনটি লন্ডন পৌঁছাতে মাত্র 15 মিনিট লেট করেছিল বলে আমরা যাওয়ার সময়ের অর্ধেক টাকা ফেরত পেয়েছিলাম। তাই সকাল সকাল উপরি পাওনা নিয়ে লন্ডনে পৌঁছালাম। ক্রিসমাস উপলক্ষে লন্ডনের স্টেশনটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে ডে পাসটা কেটে নিলাম, যাতে করে আমরা যে কোনো মেট্রো বা বাসে ইজিলি ট্রাভেল করতে পারবো। যেহেতু আমরা সকাল সকালই লন্ডনে পৌঁছেছিলাম, তাই প্রথমে চলে গেলাম লন্ডন আইয়ের কাছে। এর আগের বার যখন লন্ডনে এসেছিলাম তখন লন্ডন আই অলরেডি উঠেছি, তাই এখন শুধু আশপাশটা ঘুরে নিয়ে আমরা চলে যাব স্ট্রিটগুলো দেখতে, যেখানে লাইটিং হয়েছে। এই রিক্সাগুলো ক্রিসমাস উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে বেশ লাগছিল। লন্ডন আইয়ের কাছে এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা ভিডিও ফটো তুলে নিয়ে এবার চলে যাচ্ছি রিজেন্ট স্ট্রিটে। আর সেখান থেকে আদার্স যে স্ট্রিটগুলো রয়েছে, যেমন নিউ বর্ন স্ট্রিট, কার্নাবি স্ট্রিট, অ্যাপেল কনভেন্ট গার্ডেন, এইসব স্ট্রিটগুলো আমরা হেঁটে হেঁটে ঘুরবো। চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা।
অনেক দিন পর এত আলোর রোশনাই দেখে বাঙালির মন তো, তাই ক্রিসমাসের থেকে বেশি দুর্গাপুজোর কথা মনে পড়ছিল, সেটা আবার কলকাতার দুর্গাপুজো। এই বছর সেটা আমরা মিস করেছি, আশা করি আগামী বছর দেখতে পাবো। শেষে আমরা অ্যাপেল মার্কেট ঘুরে নিয়ে চায়না টাউনেরই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলাম। সেখানে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়ে আরেকটা চমক রয়েছে আপনাদের জন্য, তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। যা যা আমরা খেয়েছিলাম তারই একটু সামান্য ঝলক আপনাদের জন্য। চায়না টাউন আসবো আর মোমো খাবো না সেটা কখনো হয়? মোমোটা খুব ভালো ছিল খেতে। সেই রেস্টুরেন্টেরই বাইরে আমাদের ইসকন গ্রুপের সাথে দেখা, আর সেখানে কিছুক্ষণ চললো নাচ গানের সাথে তালে তাল মেলানো। আর শেষ পর্যন্ত হরে কৃষ্ণা বলে বাড়ির পথে রওনা হলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম, ধন্যবাদ।